7 দিন বলেছে বলে কি 7 দিনের মধ্যেই চলে যেতে হবে? এটা কেমন কথা? তো 7 দিন মানেই তো 7 দিন। 7 দিন মানে তো আর 14 দিন না। নাকি 7 দিনের ভেতরে গোপনে 14 দিন লুকিয়ে থাকে, যে বিষয়ে আমি জানি না। এমন গোপন সংখ্যা সম্পর্কে কোন স্কুলে পড়ায় আমাকে বলো। সেই স্কুলে যে আমিও ভর্তি হই, তোমার মতো আমিও শিখি 7 দিনে 14 দিন কিভাবে বানাতে হয়। ফোন রাখো। ফোন রাখলে তো তুমিও রাখতে পারতে নাকি? তুমি তো ফোনটা রাখছো না, তার মানে তুমিও আমার কথা শুনতে চাচ্ছ। এটা তোমার ভুল ধারণা, একদমই তোমার কথা শুনতে চাচ্ছি না। তাহলে নিজে ফোনটা কাটছো না কেন? কারণ আমার হাত বন্ধ, আমি কাজ করছি। তোমার মতো আমি বেকার বসে থাকি না। কি বললে? আমি বেকার বসে থাকি? সারাদিন অফিসে কাজ করি, বাসায় এসে তারপর ডিম ভাততে হয়, আবার বলছো আমি সারাদিন বেকার বসে থাকি। অফিসে গিয়ে তো সারাদিন বসেই থাকো, সেসব খবর আমি জানি। এত বাহাদুরি আমার সাথে দেখাতে এসো না। দেখো, আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এমনিতে আমার কোনো কিছু ভালো লাগছে না। প্রেশার মনে হয় হাই হয়ে যাচ্ছে, আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবো। মেজাজ খারাপ কেন শুনি? মেজাজ খারাপ হবে না তো কি খারাপ হবে? একটা মানুষ না খেয়ে থাকতে থাকতে শুটকি মাছ হয়ে গেছে। 2 দিন পরে সে বমি হয়ে যেতে পারে, যে কোনো সময় হতে পারে, আশঙ্কা আছে। তুমি বুঝতে পারছো না? তুমি চলে গেছো আমাকে রেখে, আবার বলছো মেজাজ খারাপ কেন হচ্ছে? সুখে হচ্ছে, সুখে আমার সুখ লাগছে। তুমি না খেয়ে আছো কেন? তোমাকে কে না খেয়ে থাকতে বলেছে? না খেয়ে থাকতে আমাকে কেউ বলেনি, আর বললেও আমি শুনতাম না। ব্যাপারটা হচ্ছে বাসায় কোনো খাবার নেই, তাই না খেয়ে আছি। পকেটে টাকা আছে, বাইরে খাবার আছে, বাইরে গিয়ে খেয়ে নাও। তুমি জানো না যে আমি বাইরের খাবার খেতে পারি না? তুমি 7 দিনের জন্য গেছো, 14 দিন হতে চললো, তোমার আসার কোনো খবর নেই। তোমার কি একটুও খারাপ লাগে না? হ্যাঁ, তুমি কি করছো ওখানে? 2-1 দিনের মধ্যেই চলে আসবো। তুমি মাথাটা ঠান্ডা করো। এখন আবার এসব কথা বলছো? এই, তুমি আসবে কবে বলো তো? না আসলে সেটাও সরাসরি বলো। এসব ইঁদুর বেড়াল খেলা আর খেলতে ভালো লাগছে না। এই যে তুমি এত রাগ দেখাচ্ছ, তুমি কি জানো এইখানে তোমার শ্বশুর শাশুড়িকে কত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি? কত ভালো ভালো রান্না তোমার বাবার বাড়ির মানুষকে খাওয়ালে আমার কি লাভ? আমি তো না খেয়ে শুটকি উঠছি। তোমার শ্বশুর শাশুড়িকে আমি ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি, তোমার কিছুই যায় আসে না। তুমি কিন্তু দিন দিন খুব স্বার্থপর হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি স্বার্থপর হব না, আমি আর উদার হব। আমার এই বিপদের দিনে আমি আমার কথা না চিন্তা করি, আমি মানুষের কথা চিন্তা করবো। এখন তুমি বললে তো আর আমি উড়ে চলে আসতে পারবো না। কি জন্য ফোন করেছো সেটা বলো। অনেকক্ষণ যাবত একটা ডিম ভাজার চেষ্টা করছি, কিন্তু ডিমের খোসা ডিমের ভিতরে পড়ে গেছে, বের করতে পারছি না। আচ্ছা, বের করার কোনো সিস্টেম তোমার জানা আছে? জানা থাকলে বলো তো কিভাবে বের করবো। কোনো অঙ্কের সূত্র দিয়ে ওটা বের করা যাবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু এটা বের করবো কিভাবে? নিজেরই হাত দিয়ে বের করতে হবে। আমার ভাজা কাটা নাড়ানাড়ি তো অতটা ভালো না, আবার হাত দিয়ে তুলতে গেলে হাতে ছেঁকা লাগবে। কি করবো বলো তো? ঠিক আছে, ওটা ফেলে দাও আর একটা ডিম ভাজো। এই, আমি না অত ভাজাভাজির মধ্যে নেই। তুমি এক কাজ করো, সোজা বাসায় চলে আসো। তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আমি তোমাকে ভেজে খাওয়াবো, ঘোড়ার ডিম। না, আমি অত কিছু জানি না, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো। আজব কথাবার্তা বলো। আমি এখন কিভাবে চলে আসব? তুমি জানো আজকে আমি কত ভালো একটা পুডিং বানিয়েছি, সবাই আমার প্রশংসা করেছে। অর্থাৎ তুমি রাখো তো। অষ্টমে আছি বন্ধু। কি? ওয়াশরুমে আছিস তো? আমার কল ধরেছিস কেন? আমি তো কোনো কিছু করছি না, শুধু এমনি এমনি দাঁড়িয়ে আছি। ওয়াশরুমের ভেতরে এমনি এমনি কে দাঁড়িয়ে থাকে? বউ আটকে রাখলে তো দাঁড়িয়ে থাকতেই হবে, তাই না বন্ধু? আচ্ছা, তাহলে তোর বউ তোকে ওয়াশরুমে আটকে রেখেছে। ঘটনা সত্য। যদিও তোর বুদ্ধি ছাগলের চেয়ে খুব একটা বেশি না, তারপরে তুই মানুষ হিসেবে ভালো, এটা স্বীকার করতে হবে। তোর মতো একটা ভালো মানুষকে ওয়াশরুমে আটকে রাখার কারণ? আমি শুধু বলেছিলাম আমার শালা একটা অকর্মা, নিজের ভাইয়ের নামে এই কথা তার সহ্য হয়নি। আর তারপর তোকে ওয়াশরুমে আটকে রাখলো। ঠিক ধরেছো বন্ধু, তোমার বুদ্ধি ভালো। তোকে আর কি বলবো আমি ভাই, তুই নিজেই আছিস বিপদের মধ্যে। আমার মনে হচ্ছিল আমি বেশি বিপদে আছি, এখন দেখতে পাচ্ছি আমার চেয়ে বেশি বিপদে তুই আছিস। ঠিক আছে, রাখি। যদিও সাহায্য করতে পারবো না, তবুও জানতে ইচ্ছে করছে তোমার কি হয়েছে বন্ধু। আচ্ছা, তুই এমন রোবটের মতো কথা বলছিস কেন? যাই হোক, তোর ভাবি 7 দিনের নামে তার বাবার বাড়িতে গেছে। আজ প্রায় 14 দিন হতে চললো, আসার কোনো নাম নেই। রান্নাটাও করতে পারি না, বাইরের খাবারও খেতে পারি না, আছি একটা যন্ত্রণার মধ্যে।
তোকে কল করেছিলাম, ভাবলাম তোর বাসায় গিয়ে খাবো। এখন তো বুঝতে পারছি আমার চেয়ে বেশি যন্ত্রণায় তুই আছিস। তোর বাসায় তোরই খাবার হবে না, আর আমার হবে কোত্থেকে? সকাল থেকে খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, জানি না কি করব। বন্ধু, তোমার ঘটনা শুনে খুব কষ্ট লাগলো। আমি ভাবছিলাম তোর বাসায় গিয়ে চারটা খাবো, তারপর তুই আর আমি দুজন মিলে কক্সবাজার চলে যাব। তোর ভাবিও বাসায় আসছে না, এ ফাঁকে কটা দিন ঘুরে আসা যাবে। গেলে একটু মনটা ভালো হবে। আমি বলবো আমার অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছে, আর তোমার তো কিছু বলতে হবে না, বাদি তো বাসায় নেই। কিন্তু কোথাও ঘুরতে যে যাবো, ঘুরতে গিয়েও তো শান্তি পাবো না। যদি তোর ভাবি জানে ঘুরতে যাচ্ছি, 2 মিনিটের মধ্যে বাসায় চলে আসবে, তখন হবে আরেক যন্ত্রণা। ওহো, তাহলে তো মুশকিল। তুই বুঝতে পারছিস আমার কষ্টটা কোথায়? আমি যখন বাসায় থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, তখন সে বাসায় থাকবে না, সে তার বাবার বাড়ি গিয়ে বসে থাকবে। আর আমি যদি বাসার বাইরে কোথাও যাই, সে সাথে সাথে বাসায় ফিরে আসবে, আর আমার দোষ ধরবে আমি কোথায় গেলাম, কার সাথে গেলাম। আচ্ছা ফোনটা রাখ, আমি তোকে পরে ফোন করছি। হ্যালো বন্ধু, হ্যালো। আমার ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। বলো। এত মজা করে কি খাচ্ছ? কেন, তুমি খাবে নাকি? না খাবো না, আমি খেয়েছি। খেয়েছো? কি খেয়েছো? বাতাস বাতাস খাচ্ছি অনেকক্ষণ যাব। বাহ, বাতাস খেতে কেমন লাগলো? অনেক মজা, ডিমের খোসার চেয়েও বেশি মজা। তাই নাকি? তাহলে তো খেতে হবে একদিন। কবে খাবে শুধু বলো। এক গাড়ি ডিমের খোসা আমার শ্বশুর বাড়িতে আমি পাঠাবো, যত কষ্টই হোক আমি তোমার জন্য এই কাজটুকু করব। তুমি কবে খাবে বলো। তুমি কবে পাঠাতে পারবে বলো? এই তো ঢাকার বাইরে যাচ্ছি, ফিরে এসে পাঠাতে পারবো। কোথায় যাচ্ছ? বললামই তো ঢাকার বাইরে যাচ্ছি। ঢাকার বাইরে কোথায় যাচ্ছ? ওই যে কি যেন বলে জায়গাটার নাম, কক্সবাজার যাচ্ছি। কি? কক্সবাজার যাচ্ছ? নেটওয়ার্কের প্রবলেম নাকি? হ্যালো, শুনতে পাওনি? কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার যাচ্ছ কি মনে করে? আরে হঠাৎ করে একটা অফিসিয়াল কাজ পড়ে গেল, এত দূরে কে যেতে চাই বলো? আমার তো যাবার কোনো ইচ্ছে নেই, কিন্তু অফিসিয়াল কাজ না যেয়েও পারছি না, যেতেই হবে। এর মধ্যে তুমিও তো বাসায় নেই, থাকলে অবশ্য একসাথে যেতে পারতাম। আমি থাকলেই বা কি হতো? আমাকে কি অফিসিয়াল কাজে নিয়ে যেতে নাকি? সেটাও অবশ্য নিয়ে যেতে পারতাম না, খামাখা তোমাকে আশা দেখিয়ে বা কি লাভ? যেহেতু অফিসিয়াল কাজ, আমাকে তো একাই যেতে হবে, কারণ কাজটা তো আমার একার। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ব্যাগ গোছাবো, তোমার সাথে পরে কথা বলছি। আজকেই যাবে? হ্যাঁ, তোমাকে বললাম কি ইমিডিয়েটলি যেতে হবে। তুমি কিন্তু আমাকে নিয়ে একদম টেনশন করো না, আমি বাইরে থেকে খেয়ে নেব। তুমি যেহেতু আসছোই না, এবার মনে হয় আমার বাইরে খাবার অভ্যাসটা করতে হবে। ঠিক আছে, রাখছি। ও শোনো, হ্যাঁ বলো। বাসায় আমার কিছু কাগজপত্র ফেলে এসেছি, ওগুলো আমার লাগবে। ঠিক আছে, বাসায় এসে নিয়ে যেও। তোমার কাছে বাসার চাবি আছে না? হ্যাঁ ছিল। তাহলে তো হয়েই গেল, তুমি যে কোনো সময় এসে নিয়ে যেও। চাবিটা হারিয়ে ফেলেছি। ঠিকই, চাবি কখন হারালে? ওই তো কখন যেন হারিয়েছি, আমার খেয়াল নেই। এত ইম্পর্টেন্ট একটা বিষয় তোমার খেয়াল নেই মানে কি? চাবি হারিয়ে গেছে বাসার, যে কোনো সময় বাসায় চুরি হতে পারে। আমাকে তো এই বিষয়ে তুমি কিচ্ছু বলনি। তোমাকে আমি বলতাম, কিন্তু কাজের চাপে বলতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, এখন তাহলে কি করবো বলো তো? আমারও তো ইমিডিয়েটলি বের হতে হবে। আমি কি চাবিটা বাসার সামনের সুপার শপে রেখে যাব? আর না না, কার কাছে চাবি রেখে যাবে? এ যুগে কাউকে বিশ্বাস করা যায় নাকি? তাহলে এখন আমি কি করব বলো? আমার টিম এমার্জেন্সি বের হতে হবে। ঠিক আছে, কি আর করার, তুমি বাসায় থাকো, আমি আসছি। তুমি আসছো মানে কি? আসছি, তুমি কখন আসবে? একটু পরেই আসছি। একটু পরে আসবে মানে কি? আমি কি এখন তোমার জন্য অপেক্ষা করব? আমার তো যাওয়ার টাইম হয়ে যাবে, সবাই তো আমাকে রেখে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো। তাড়াতাড়ি আসবে? এত তাড়াতাড়ি কিভাবে আসবে? আর এত তাড়াতাড়ি আসার কি বা দরকার? কি বলছো তুমি? আমি আসবো না? ঠিক আছে, তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কে জানে কতক্ষণ অপেক্ষা করতে হবে। আবার এমনও হতে পারে বাসায় আসার পর তুমি অসুস্থ হয়ে পড়লে, আমার সামনে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেলে, তখন তোমাকে নিয়ে আবার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। 3 দিন তোমার জ্ঞান নাও ফিরতে পারে, তখন তো এই অবস্থায় তোমাকে ফেলে আমি কোথাও যেতেও পারবো না। এভাবে হয়তো আমার যাওয়াটাই হবে না। ঠিক আছে, রাখছি। আরে হ্যালো,